নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি মুসুরির ডাল দিয়ে পাট শাকের রেসিপি। পাট শাক আর মুসুরির ডাল দিয়ে খুবই সাধারণ রেসিপি বন্ধুরা, অথচ খুবই হেলদি রেসিপি। দেখুন, আমি এর জন্য এক আটি পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকটা ভালো করে খুলে নিলাম। খুবই কচি পাট শাকটা। এই কীভাবে ছাড়াতে হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ডাঁটাগুলো নেব না, শুধু পাতাগুলো নেব। সব কটা পাতাকে আমি সুন্দর করে ছেড়ে নিচ্ছি। আপনারা সবাই পাট শাক ঘরে রান্না করেন, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন, সব কটা পাট শাককে আমি এইভাবেই ছাড়িয়ে নিলাম। নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এতে প্রচুর বালি থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দেখুন, কড়াইতে জল দিয়ে দিলাম। ডালটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে নেব। এটা আমি মুসুরির ডাল দিয়ে করছি বন্ধুরা। দেখুন, মুসুরির ডাল দিয়ে আমি 1 কাপ ডাল এখানে বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি আরেকটু জলের প্রয়োজন ছিল, আমি এখানে গরম জল ব্যবহার করলাম। ডালটা খুব সুন্দর করে সেদ্ধ করতে হবে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি পাট পাতাগুলো। পাতাগুলো আমি কুচিয়ে নিইনি, খুব কচি পাতা। দেখুন, পুরোটাই আমি দিয়ে দিলাম। সব পাতাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে ডালের মধ্যে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব কম সময়ে। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তেই দেখুন পাতাগুলো পুরো মজে গেছে। এবার আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। সুন্দর করে ফুটিয়ে নিলাম বন্ধুরা। এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছিলাম, সেই কারণে আমি ডালের লবণটা এখন দিচ্ছি না। হলুদটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে ফোটাতে হবে। এদিকে দেখুন, শাকটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আর খুব পাতলা এই ডাল করবো না বন্ধুরা, একটু মোটা মোটা ঘন এই ডালটা করতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার দেখুন হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোবে। দেখুন, ফোড়নটা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম কোচানো রসুন। রসুনটাকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আপনারা পেস্ট করেও দিতে পারেন, কিন্তু কুচিয়ে দিলে খেতে স্বাদ লাগে। সুন্দর করে রসুনটাকে ভেজে নেব একটু লাল করে। দেখুন, রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা। কিছুটা পরিমাণ আদা আমি এতে দিয়ে দিলাম। এবার আদা আর রসুনটাকে একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন, সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডালটা। সেদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এই ডাল খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা, খুবই স্বাদের হয়। আপনারা অবশ্যই এই গরমে এই ডাল একবার বাড়িতে করে দেখবেন। খুবই হেলদি রেসিপি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, ভালো করে ডালটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা মিষ্টি যদি খান তো দেবেন, নাহলে চিনি নাও দিতে পারেন। আমি 1/2 চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি। এবার ডালটাকে সুন্দর করে ফুটিয়ে একটু ঘন ঘন করে নামিয়ে দেব। দেখেছেন কত সুন্দর, কত সহজ প্রসেসে এই ডালটা হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন
আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে। ডাল আমার রেডি, একটা বাটিতে আমি ঢেলে নিলাম। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।